আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতা আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব, কবিতাটার নাম হলো আকাশ যদি অশান্ত হয়। কারণ আপনারা জানেন, বেশ কয়েকদিন যাবৎ দেশে প্রচণ্ড বৃষ্টি, কালবৈশাখী, ঝড়ো হাওয়া, হাওর বাওর ডুবে গেছে, বহু ফসল নষ্ট হয়েছে, জলাবদ্ধতা ইত্যাদি নিত্য নৈমিত্তিক খবর। তা আজকেও এই সকালবেলায় ঢাকায় যথেষ্ট বৃষ্টি হলো, ঝড় হলো, তারপরে ওই রাস্তাঘাট ডুবে গেল। তাই এখনই বসে এর ওপর একটা কবিতা লেখলাম কেন? আকাশ আমার মূল কথা। আকাশ যদি শান্ত থাকে তাইলে সবই শান্ত। আকাশ যখন অস্থির হয়ে ওঠে, অশান্ত হয়ে ওঠে, তখনই কিন্তু কালবৈশাখী বলেন, ঝড় ঝন্ডা, ঠাটা, আকাশে গর্জন, ঠাটা পুরা মানুষ মরা, ফসল হানি, সব কিছুই আকাশের উপরে নির্ভর করে, বুঝলেন না? তাই কবিতাটার নাম কি? আকাশ যদি অশান্ত হয়। তা আসুন বন্ধুগণ, কবিতাটার মধ্যে আসা যাক। আগাম ঝড়ের সতর্কতা জারি হলো দেশে, কালবৈশাখীর কঠিন বার্তা সবল মারবে কষে। ধেয়ে আসছে কালো কুণ্ডন, ঘিরে ধরছে ত্রাসে, গাছ গড়ানের বিশ্রী দশা, লাকড়ি চলা ভেঙে। আকাশ জোড়া গড়গড়ানি, ঠাঠার মার সবে, সব দেহ পরে রইছে শরীর কালো পুরে। অগ্নিবাণের হোলি খেলায় আগুন ছিটকে দূরে, আকাশ ভাঙ্গা পানির ঝাপটা সইবে কেমন করে। জমি ভরা অথই পানি, ফসল পানির তলে, আত্মচিৎকার হাহাকার, কৃষক কাঁপছে জ্বরে। সব হারিয়ে ঠাই নাই, বাঁচবে কেমন করে। মহামঙ্গা মাঠে গঙ্গা, শঙ্কা গেল বেড়ে। আকাশ যদি অশান্ত হয়, স্বস্তি দিবে কেড়ে। এই ছিল বন্ধুগণ কবিতাটা। ভালো থাকুন।